কুরবানির মাংস 3 ভাগ করার নিয়ম আছে কিনা, মেয়েরা নিজের নামে কুরবানি দিতে পারবে কিনা, আকিকা না দেওয়া থাকলে কুরবানি হবে কিনা, কুরবানির পশুর চর্বি বিক্রয় করা যাবে কিনা, রাতের বেলা কুরবানি দেওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরবানির মৌসুম চলে এসেছে। কুরবানির মাসআলা জানা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি কুরবানি দিবে, কুরবানি দিতে ইচ্ছুক, অথবা যে কুরবানি দিবে না কিন্তু মুসলমান হিসেবে কুরবানি আল্লাহ তাআলার প্রিয় একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন এবং প্রতি বছর কুরবানি দিয়েছেন। এমনকি এই কুরবানির নির্দেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার ছেলেকে দিয়ে কুরবানি দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি দাও। তো কুরবানি আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একটি আমল। মানুষের জীবন আসলে কুরবান করে দেওয়া, আল্লাহ তাআলার রাস্তায় পুরো জীবনকেই কুরবান করে দেওয়া চাই। সাথে কিছু মাল, কিছু নিজের সম্পদ, সেগুলো আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা, কুরবানি করা, এটাই মূলত কুরবানির প্রতিপাদ্য। এজন্য কুরবানির মাসআলা জানাও অত্যন্ত জরুরি একটি বিষয়। তো আমরা এই যে গুরুত্বপূর্ণ কুরবানি সংশ্লিষ্ট 5টি প্রশ্ন নিয়েছি, এই প্রশ্নের জবাব সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল রাতের বেলা কুরবানি দেয়া যাবে কিনা। দেখুন, রাতের বেলা কুরবানি দেওয়া অনুত্তম বলা হয়েছে কিতাবে, বা কুরবানি দেওয়াকে মাকরুহ বলা হয়েছে কিতাবে, কিন্তু এটার একটা কারণ আছে। সেটি হলো যেই কিতাবগুলো তো আগে, বহু আগে যে সমস্ত কিতাব লেখা হয়েছে, ওই সময়ে রাতের বেলা অথবা অন্ধকারের মধ্যে কোনো কাজ করতে গেলে এত বেশি, বর্তমানে যে লাইটিং এর ব্যবস্থা আছে, অধিক আলো উৎপাদনের ব্যবস্থা আছে, ওই সময় এত আলোর ব্যবস্থা ছিল না। এই জন্য মূলত কুরবানি দেওয়াকে রাতের বেলা মাকরুহ বলা হয়েছে। যে কি না হয়তো রক কাটবে না অন্ধকারের মধ্যে কুরবানি দিতে গেলে, কোন কি না কি ভুল হয়ে যায়, এই জন্য মূলত মাকরুহ বলা হয়েছে। কিন্তু বর্তমান জমানায় এই মাসআলা নেই বা সেই কারাহাত নেই। যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পারে, লাইটিং এর ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে যদি নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে কুরবানি দিতে পারে, জবাইয়ের কাজ সম্পন্ন করতে পারে, রাতের বেলাও দিতে পারে, কোনো সমস্যা নেই। কুরবানির সময় যেটা নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যে রাতের বেলাও কুরবানি দিতে পারবে, বর্তমানে অসুবিধা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল কুরবানির পশুর চর্বি বিক্রয় করা যাবে কিনা। দেখুন, কুরবানি মানেই তো পূর্বেই বলেছি যে এটি আল্লাহ তাআলার জন্য নিজের মালকে উৎসর্গ করা, নিজের জানমাল উৎসর্গ করা, এটাই কুরবানির প্রতিপাদ্য। এখন আপনি যেই জিনিসটা আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দিয়েছেন, সেটি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ হয়ে গিয়েছে। এখন সেটি আল্লাহ তাআলা আপনার উৎসর্গ করার পরে সেই জিনিসটার বিধান কি হবে সেটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এখন সেটার দিক নির্দেশনা হলো যে আপনি যেটা কুরবানি করেছেন, যে প্রাণীটাকে, সেই প্রাণী আপনি নিজে খেতে পারবেন, কিন্তু সেই প্রাণীর মাধ্যমে আপনি অন্য কোনো ফায়দা অর্জন করতে পারবেন না। এই দিক নির্দেশনা আপনাকে দেওয়া হয়নি। এজন্য কুরবানির পশুর যত অঙ্গ প্রত্যঙ্গ, গোশত সহ যা আছে, চামড়া চমড়া যা আছে, চর্বি, এগুলো সব আল্লাহ তাআলার জন্য উৎসর্গ, সব আল্লাহ তাআলার জন্য কুরবানি করা। এজন্য চর্বিগুলো যদি আপনি পারেন নিজের কাজে ব্যবহার করেন, আপনি যদি চান তাহলে সেটা আপনি নিজে ভক্ষণ করেন, খান, সমস্যা নেই। কিন্তু সেটা বিক্রয় করা যাবে না। বিক্রয় করা অর্থাৎ সেটা বিক্রি করে আপনি সেই টাকাটা আপনি নিজের কাজে ব্যবহার করলেন, সম্পূর্ণরূপে কিন্তু হারাম হবে, গুনাহ হবে। এখন প্রশ্ন হলো তাহলে যদি বিক্রি করে ফেলে কেউ, সেক্ষেত্রে করণীয় কি? যদি বিক্রি করে ফেলে তাহলে সেই টাকাটা গরিব দুঃখীকে সদকা করে দিতে হবে। সেই টাকা নিজে ব্যবহার করা যাবে না, বা কোনো ধনীকে, কোনো আত্মীয় স্বজনকে কারো বেতন দেওয়া, এগুলোও করা যাবে না, বরং গরিব দুঃখীকে এমনি ফি সাবিলিল্লাহ সদকা করে দিতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল মেয়েরা নিজের নামে কুরবানি দিতে পারবে কিনা। দেখুন, মেয়েদের উপর কুরবানি অনেকে মনে করে যে পরিবারের পুরুষরা তো দিয়েছে, বাবা দিয়েছে, স্বামী দিয়েছে, অথবা পরিবারের পুরুষরা দিয়েছে, তো মহিলাদের আবার কিসের কুরবানি। অথচ মহিলাদের হিসাব কিন্তু ভিন্ন। কোনো মহিলার যদি পর্যাপ্ত পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় কোনো মহিলা, তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব, তারও কুরবানি অবশ্যই দিতে হবে। অনেকে মনে করে ঘরে একজন দিয়েছে তো কুরবানি হয়ে গিয়েছে, আর কি, গোশত খাওয়া তো হলো। কুরবানি কি শুধু গোশত খাওয়ার জন্য? কুরবানি একটা ওয়াজিব দায়িত্ব। যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, 52.5 তোলা রূপার সমপরিমাণ, রূপার মূল্যের সমপরিমাণ সম্পদের যারা মালিক, নিজের হাওয়ায় যে আসলিয়া বা দৈনন্দিন প্রয়োজন বাদে অন্যান্য জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণ রূপা,
তারপরে ব্যবসার পণ্য, এগুলো সব মিলিয়ে যদি 52.5 তোলার উপর মূল্যের সমপরিমাণ সম্পদ কারো কাছে থাকে কুরবানির দিনগুলোতে, তার উপরেই কোরবানি ওয়াজিব। অনেক মা বোন আছে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, তাদের স্বর্ণ গয়না আছে অথবা সোনা রূপা বিভিন্ন ভাবে থাকে, তো তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু কোরবানি দেয় না, বলে স্বামী দিয়েছে হয়েছে। না, কখনোই নয়। আপনি যদি নিসাবের মালিক হন, আপনি যদি টাকা বা আপনার যদি কোরবানি ওয়াজিব হয়, আপনার অবশ্যই কোরবানি দিতে হবে। এখন মেয়েদের নামে নিজের নামে নিজে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে তো নিজের নামেই দিতে হবে, নিজের ওয়াজিব আদায় করার জন্য। আর কোনো মেয়ে যদি এমন হয় যে তার কাছে কিছু টাকা আছে, কুরবানি চাইলে কুরবানি দিতে চায়, তো সেক্ষেত্রে সেও নিজের নামে দিতে পারে সওয়াবের জন্য। শুধুমাত্র স্বামী সওয়াব নিবে কুরবানির, অথবা সন্তানই সওয়াব নিবে, পিতাই সওয়াব নিবে, এমন নয়। আপনিও কুরবানি দিন। আপনার হয়তো কুরবানি ওয়াজিব না মেয়ে হিসাবে, বা মেয়েদের আপনার ওই পরিমাণ টাকা নেই ওয়াজিব হওয়ার মতো, কিন্তু কিছু টাকা আছে, চাইলে কুরবানিতে শরীক হতে পারেন বা কুরবানি দিতে পারেন, তো কুরবানি দিন, অনেক সওয়াব। এক একটা পশুর এক একটা পশমের বিনিময়ে 10টা করে নাকি, স্পষ্ট হাদিসের বার্তা। এজন্য কুরবানি দেওয়ার অনেক সওয়াব রয়েছে। মেয়েরাও এই কুরবানির সওয়াবে অংশগ্রহণ করতে পারে, নিজের নামে কুরবানি দিতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল আকিকা না দেওয়া থাকলে কুরবানি হবে কিনা। দেখুন, আকিকা একটি বিধান ইসলামের, তেমনি ভাবে কুরবানিও একটি বিধান। আকিকার মাসআলা হলো আকিকা দেওয়া সুন্নতে মুআক্কাদা বা সুন্নত বলা হয়েছে। যাদের সামর্থ্য আছে অবশ্যই আকিকা দেওয়ার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা দিয়েছেন তার নাতিদের, হাসান হোসেনের আকিকা দিয়েছিলেন। তো আকিকা দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু আকিকার সাথে যে কুরবানি এমন সংশ্লিষ্ট যে আকিকা না দিলে কুরবানি হবে না, অথবা কুরবানি দিলে আকিকা দিতে হবে না, এই ধরনের কোনো বিষয় নেই। আকিকা ভিন্ন মাসআলা, কুরবানি ভিন্ন মাসআলা। যার সামর্থ্য আছে সে আকিকা দিল, আর যদি যার আকিকা দেয়নি, হয়তো সামর্থ্য থাকা সত্ত্বেও দেয়নি, অথবা সামর্থ্য নেই দেয়নি, তখন দেয়নি, এখন তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, তো কুরবানি অবশ্যই দিতে হবে। আকিকার মাসআলাটি ভিন্ন। আকিকা যার উপর ওয়াজিব সে অবশ্যই, আকিকা যার সামর্থ্য আছে সে অবশ্যই আকিকা দেওয়ার চেষ্টা করবে, আকিকা দিবে। কেননা হাদিসের মধ্যে আছে আকিকার সাথে মারহুন থাকে, অর্থাৎ কেমন যেন বন্ধকৃত অবস্থায় থাকে সন্তানটা, বাচ্চাটা, বিভিন্ন বিপদ আপদ আসতে পারে। তো আকিকা দিলে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করবেন, বা বিভিন্ন ফায়দা রয়েছে আকিকা দিলে সন্তানের জন্য। এজন্য আকিকা অবশ্যই দিবেন, দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এটা আকিকা না দিলে যে তার জন্য কুরবানি দেওয়া যাবে না, বা কুরবানি ওয়াজিব হলেও দিতে পারবে না, এই ধরনের কোনো বিষয় নেই। আকিকা সম্ভব হলে দিবে, আর কুরবানি ওয়াজিব হলে অবশ্যই দিতে হবে, আর ওয়াজিব না হলে সওয়াবের জন্য আকিকা না দিলেও কুরবানি দিতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল কুরবানির মাংস 3 ভাগ করার নিয়ম আছে কিনা। অবশ্যই কুরবানির মাংস 3 ভাগ করার নিয়ম আছে, সে সম্পর্কে বর্ণনা রয়েছে যে কুরবানির মাংস 3 ভাগ করবে, 1 ভাগ নিজের জন্য রাখবে, নিজের জন্য মানে পরিবারের জন্য রাখবে, আরেক ভাগের কথা বলা হয়েছে আত্মীয় স্বজনকে দিবে। অনেকে আছে কুরবানির সময় আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেয় না, নিজে কুরবানির গোশত ভক্ষণ করে। অনেক আত্মীয়, আপন আত্মীয়, রক্তের আত্মীয় আছে, তারা কুরবানি দেয়নি, তো তাদের কোনো খোঁজও নিয়ে দেখে না। অত্যন্ত গর্হিত কাজ। কুরবানির সময়টা সবাই যেন গোশত খায়, এই সময় একটা গোশত খাওয়ার মাধ্যমে একটা আনন্দর ঘন পরিবেশ থাকে, সবার ঘরে ভালো খাবার থাকে, একটু সবাই আনন্দ করে খায়। তো এই আনন্দটা যেন সব ঘরে হয়। আমি নিজে কুরবানি দিয়েছি, নিজে আনন্দ করছি, আমার রক্তের আত্মীয় অথবা আশপাশের আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী তারা কুরবানির গোশত খাচ্ছে কিনা সেই খবরটা আমার রাখা দরকার। এজন্য এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মীয় স্বজনের জন্য একটা অংশ রাখা, আরেকটি অংশ থাকবে গরিব দুঃখীর জন্য। অনেকে আছে আত্মীয় স্বজনের খবর রাখে না, কিন্তু যারা নিতে আসে অথবা যারা এসে চায় তাদেরকে দেয়। তো এমন নয়, বরং 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখুন, 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বিলি করে দিন, আরেক ভাগ আপনি গরিব দুঃখীকে দিন। সেটি গরিব দুঃখী বলতে যারা এসে চায় শুধু তাদেরকেই দিবেন এমন নয়, খোঁজ নিয়ে আপনার একটু জানা দরকার যে কে কুরবানি দেয়নি, কোন অসহায় ব্যক্তি অথবা দরিদ্র ব্যক্তি আছে কুরবানি দেয়নি, তার বাসায় নিজের দায়িত্বে কুরবানির গোশত পৌঁছে দেওয়া দরকার। আত্মীয় স্বজন অনেকে আছে কুরবানি দিয়েছে, তারপরেও সেলাই রেহমি, আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য তাকেও কিন্তু কুরবানির গোশত দিন, অথবা তাকে দাওয়াত করে খাওয়ান, অত্যন্ত ফজিলতের বিষয়। তো এই 3টা ভাগ করার কথা বর্ণনা রয়েছে, এবং অবশ্যই এই কুরবানির গোশত 3 ভাগ করে এই 3 ভাবে বন্টন করাটা জরুরি বা গুরুত্বপূর্ণ আমল। যদি এটা ফরজ ওয়াজিব নয়, কেউ যদি এটা না করে কুরবানি হবে না এমন নয়,
কুরবানি সহি হয়ে যাবে। কেউ যদি নিজের প্রয়োজন হয় যে তার পরিবার অনেক বড়, তো সব গোশত নিজে খেয়ে ফেললো, সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আর যদি 3 ভাগ না করতে পারে, সামান্য সামান্য কিছু আত্মীয় স্বজনকে দিল অথবা গরিব দুঃখীকে দিল, সেটাও জায়েজ আছে। অথবা সব যদি নিজেও খায়, তাও জায়েজ আছে, সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে। কিন্তু উত্তম হলো সম্ভব হলে 3 ভাগ করে তারপরে সুচারুরূপে বন্টন করা।